الظالمين. بارك الله في القرآن العظيم وخير بالله وذكر الحكيم فإنه تجاوز الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত মুসল্লিবৃন্দ, প্রশংসা, গুণগান, তাসবিহ, জিকির একমাত্র সেই মহান আল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র রবিউল আউয়াল মাস, এই পবিত্র রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা আল্লাহর ঘরে আল্লাহর কালাম পড়ার এবং শোনার তৌফিক দান করলেন। যে মহান আল্লাহ, সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই রবিউল আউয়াল মাসে রাসূল পৃথিবীতে এসেছেন মানব জাতির হিদায়াতের জন্য। তো আল্লাহ আসলে পৃথিবীতে প্রথম মানুষ পাঠাননি। পৃথিবীতে আগে নদী, পাহাড়, গাছ, অক্সিজেন, যা কিছু দরকার মানুষের আগে, যা কিছু দরকার তা কিছু আল্লাহ আগে সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন। পৃথিবীতে মানুষ এসে মানুষের প্রয়োজনীয় জিনিসগুলি পাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতে হয়নি। আল্লাহ আগেই সব কিছুই সৃষ্টি করেছেন, তারপরে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়ে তারপরে মানুষকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যুগে যুগে কালে কালে নবী এবং রাসূল পাঠিয়েছেন। শেষে আসলেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াইল আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। পৃথিবীতে যা কিছু তাকে দেখবেন সব কিছুই মানুষের জন্য, সব কিছুরই কাজ আছে। আপনি হাতে আঙ্গুলের ইশারা করে বলতে পারবেন না যে এই জিনিসটা আল্লাহ বিনা কারণে সৃষ্টি করেছে। মা খালাকতা হাযা বাতিলান, আল্লাহ পৃথিবীতে কোন একটা সৃষ্টিকে বিনা কারণে সৃষ্টি করেনি। প্রত্যেকটা সৃষ্টির পিছনে কাজ আছে। তাহলে যতগুলি চোখে দেখছেন মাখলুক, সবগুলোই কাজ আছে, সব মানুষের কাজে লাগবে। মানুষকে আল্লাহর কাছে আবেদন করতে হবে না যে আল্লাহ আমার এই জিনিসটা দরকার তো পৃথিবীতে নেই। আগে সব কিছু পৃথিবীতে আল্লাহ মানুষের জন্য পাঠাচ্ছেন। সূর্যের আলো বলেন, চন্দ্রের আলো বলেন, আর পানি বলেন, আর গাছের ছায়া বলেন, অক্সিজেন বলেন, সব কিছু আগে পাঠাইছেন, তারপরে মানুষকে দুনিয়ার বুকে পাঠাইছেন। সবগুলি মানুষের কাজের জন্য নিয়োজিত। এখন চিন্তা করেন, তবে মানুষকে সৃষ্টি কেন করলো? পৃথিবীতে যা কিছু দেখছেন সব কিছুর কাজ আছে, মানুষ সেইগুলি ব্যবহার করে কাজে লাগান। এখন একটু চিন্তা করেন যে আমাদের মতন মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করেছে? একটু চিন্তা করেন। কি শুধু খাবে, বিয়ে শাদী করবে, বাচ্চা পয়দা করবে এই জন্যই? না, মানুষের কোনো কাজ আছে, অবশ্যই কাজ আছে। পৃথিবী যা কিছু সৃষ্টি করেছেন সব মানুষের জন্য, আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বন্দী করার জন্য। ওই আজকে মানুষ এত হিদায়াতের কথা বলা হয়, এত উপদেশের কথা বলা হয়, এত জান্নাত জাহান্নামের কথা বলা হয়, এত সঠিক রাস্তার কথা বলা হয়, মতের কবরের কথা বলা হয়, ওই মানুষ তো একটা পরিবর্তন হচ্ছে। যখন আপনার ভারত, বাংলাদেশ, পাকিস্তান একত্রে ছিল, একটা বর্ষ ছিল, তখন সে আমলে একজন রাষ্ট্রপতি ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ। উনি একটা সে আমলে কথা বলেছিলেন যে আমি মোটামুটি 35 বছর ধরে, 30 বছর ধরে মানুষকে হেদায়েতের কথা বলছি, দিনের পথে ডাকছি, তো মানুষের কোনো পরিবর্তন হলো না। তো মনে হয় মানুষকে হেদায়েতের কথা বলে আমি ভুলই করলাম। যদি আমি গাছ, পৃথিবীর কোনো গাছকে, যদি গাছগুলিকে আমি হেদায়েত করতাম, উপদেশ দিতাম, তো মনে হয় গাছ কথা বলতো। আফসোস করে কথাটা বলেছে। মানুষকে এত উপদেশ দেওয়া হয়, এত ভালো কথা বলা হয়, মানুষের কোনো পরিবর্তন না। তো দেখেন, যুগে যুগে কালে কালে পৃথিবীতে আল্লাহ অনেক নবী এবং রাসূল পাঠিয়েছেন। আমাদের শেষ নবীও আসলেন। কখন আসলেন? যখন পৃথিবীতে মানুষ মানুষের চরিত্রকে হারিয়ে ফেলেছিল। মানুষের যেটা কাজ, সে কাজটা মানুষ ভুলে গেছিল। মানুষের ভিতরে ভাইয়ের সম্পর্ক, বোনের সম্পর্ক, পিতামাতার সম্পর্ক, এরা সব ভুলে গেছিল। এরা শুধু নিজ স্বার্থের পিছনে ছুটছিল। এরা মারামারি, কাটাকাটি, হানাহানি, জোর জাল, অনুত্তাপ, এই ছিল সে সময় কাজ। কন্যা সন্তান, আল্লাহ রাসূল বললেন যে এইগুলি এমন একটা জিনিস, আত্মাহাদামিন উম্মাহাত, এই মায়ের পায়ের যে সন্তানের বেহেশত। তাহলে একটা মায়ের, একটা নারীর কত মূল্য। একটা নারী নবীর মা হতে পারে, একটা মহিলা নবীর জন্ম দেই, হাজার হাজার লক্ষ লক্ষ শহীদের জন্ম দেই, হাজার হাজার আলেম, হাজার হাজার ডাক্তার, হাজার হাজার ইঞ্জিনিয়ার, অনেকগুলি জন্ম দেয় এই মহিলা, একটা বংশ উপহার দেই, কত মূল্য। কিন্তু সে সময় কোনো মহিলার মূল্য ছিল না।
সে সময় কোন পিতার বা কোন মায়ের মহিলা সন্তান জন্মগ্রহণ করলে দুর্ভাগ্য মনে করা হতো, লজ্জাজনক মনে করা হতো। এই জন্যই মাঠে ময়দানে একটা গর্ত করে কোন মহিলা বাচ্চা প্রসবের সময় আসলে সেখানে অপেক্ষা করত। বাচ্চা প্রসব যদি সন্তান তো সদরে গ্রহণ করে আদর করে বাড়ি নিয়ে আসতো, আর কন্যা সন্তান জন্মগ্রহণ করে মাটির চাপা দিয়ে পুঁতে রাখত। এই অবস্থায় আল্লাহ রাসূল ফিরে আসলেন পৃথিবীর মানুষকে ভালো মন্দ জ্ঞান দেওয়ার জন্য। আল্লাহ রাসূল পৃথিবীতে আসলেন, এতিম অবস্থায় পৃথিবীতে আসলেন, পিতা নাই মাতা নাই। হালিমার গৃহে 6 বছর লালন পালন হলেন, সেখানে 6 বছর বয়স পর্যন্ত থাকলেন, ছেলেদের সাথে খেলাধুলা করলেন। জিবরাইল এসে বুকটা ফেলে দিয়া ভিতরে যা কিছু আছে বের করে পরিষ্কার করে ধুয়ে দিলেন, আবার জল লাগিয়ে দিলেন। উঠে বসলেন, খেলার ছেলেরা ভয়ে পালিয়ে গেল। হালিমায় খবর দিচ্ছে যে এই অবস্থা, মুহাম্মদকে কেটে ফেলে দেওয়া হয়েছে। এসে দেখছে মুহাম্মদ মন ভারী করে বসে আছে। জিজ্ঞেস করলো, সব কিছু খুলে বলল। হালিমা বুঝতে পারলো এই ছেলে আর রাখা যাবে না, আমেনার কোলে দিয়ে আসলো। কিছুদিন পর আমেনা মারা গেল, দাদার কোলে মানুষ হলো, তারপর চাচার কোলে বসে আসতে মানুষ হলো, বড় হলো। বয়স যখন 40-25 বছর বয়সে খাদিজাকে বিয়ে করলেন। বয়স যখন 40 হলেন, রাত্রিতে শুয়ে আছেন, একটা ছোট বাচ্চার হঠাৎ কান্না। আল্লাহ বললেন, খাদিজা একটু প্রতিবেশীর খবর নাও। বাচ্চার কান্না হঠাৎ বন্ধ হয়ে গেল, কি হলো খবর নাও। খাদিজা রাত্রিবেলা খবর নিয়ে এসে দেখছে যে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছিল, কন্যা সন্তান। এই অপরাধে তাকে হত্যা করা হয়েছে। এই খবরটা রাসূলকে দেওয়া হলো যে হুজুর খবর খারাপ, জাতি আপনার শেষ হয়ে যাবে, আপনার উম্মত শেষ হয়ে যাবে। উম্মত বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করার কারণেই তাকে হত্যা করা হয়েছে। রাসূল কাঁদতে লাগলেন, খাদিজা কি খবর তুমি আমাকে শোনালে? আমার জাতি শেষ হয়ে যাবে। তিনি কাঁদতে কাঁদতে চলে গেলেন হীরা গুহায়। হীরা গুহায় চলে গেলেন। কেন গেলেন? জাতির মুক্তির জন্য। 6 মাস আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে আল্লাহ, মানুষগুলি ধ্বংস হয়ে যাবে, তুমি একটু মুক্তির রাস্তা আমাকে দাও। প্রার্থনা করছিলেন। এখন ধরেন আপনি বাজার থেকে বাড়ি আসছেন, রাত্রি হয়ে গেছে, পকেটে মোবাইল আছে, আপনি মোবাইল থেকে টর্চটা জানতে ভুলে গেছেন, অন্ধকারে আসছেন, আস্তে আস্তে কয় জায়গায় আপনার এই হিয়ারিং রাস্তায় হোঁচট খেলেন। আপনার একবার আঙুল ভাগলো, একবার ফোনে উঠে গেল। বাড়িতে এসে বলছে একটু আগে আমার অবস্থা এরকম, দেখছো তো এই অবস্থা। বলছে তোমার কাছে মোবাইল ছিল না, লাইট জ্বালতে পারেনি। ও ভুলে গেছিলাম, তো ভুলে যাওয়ার কারণেই আমার এই অবস্থা হয়ে গেল। আল্লাহ রাসূল চলে গেলেন হীরা গুহায়, আল্লাহর কাছে হিদায়াত নেবে, মুক্তি নেবে। পথভ্রষ্ট মানুষের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছেন, আল্লাহ আমার জাতি শেষ হয়ে যাবে, জাতিকে বাঁচার জন্য আমাকে একটা রাস্তা দাও, রাস্তা দাও। আল্লাহর কাছ থেকে রাস্তা চলে আসলো। কি? ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, শিক্ষা অর্জন করো। তারপর রাস্তা চাইলাম, কি রাস্তা চাইলাম, চলে আসলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাস্তা দাও আল্লাহ। রাস্তা দিয়ে দিলেন। তারপর ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া সিয়াবাকা ফাতাহিরাকা ফাকাব্বির, আয়াত নাযিল হয়ে গেল। কখন হলো? যখন আল্লাহ রাসূলের উপরে আয়াত নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে আমার নবী, তুমি তোমার জাতিকে মুক্তির জন্য তুমি আমার কাছে রাস্তা চেয়েছো, আমি তোমাকে রাস্তা দিয়ে দিলাম। তুমি এই রাস্তাটা মানুষকে বলে দাও যে পৃথিবীর মানুষ তোমরা শিক্ষা অর্জন করো, তবে তোমরা সভ্য হয়ে যাবে।
কিন্তু জিবরাইল যে আয়াতটা নিয়ে আসলো, জিবরাইলকে দেখে রাসূলের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। বাড়িতে এসে তিনি শুয়ে গেলেন। খাদিজাকে বলছেন, খাদিজা, খাদিজা, আমাকে ভয় লাগছে, জান বিরোনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, ভয় লাগছে। তিনি চাদর গায়ে দিয়ে মুখ থেকে শুয়ে গেলেন জিবরাইলের ভয়ঙ্কর চেহারায়। যখন শুয়ে গেলেন, আবার আয়াত নাযিল হয়ে যাচ্ছে, ইয়া আইয়ুহাল মুদাশশির কুম ফানজির ওয়া আসিয়াবাকা ফাতাহি রাব্বিকা ফাকাব্বির। হে মুহাম্মদ, তুমি রাস্তা চেয়েছো, রাস্তা পেয়েছো, তুমি কেন শুয়েছো? তুমি ওঠো, তোমার পোশাক ময়লা হয়ে আছে, পরিষ্কার করো, আর মানুষের তাড়াতাড়ি এই খবরটা দাও যে রব্বিকা ফাকাব্বির, যে তোমার রব বড়, তোমার রব সবচাইতে বড়। এই দাওয়াতটা তুমি মানুষকে দিতেই থাকো। আল্লাহ রাসূলের কাছে এই খবর আসলে তো আল্লাহ বলছেন এই সূরা ইমরানের 34 নম্বর আয়াতে যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ কি করলো? আল্লাহ মুমিনদের জন্য মেহেরবানি করলো, ইহসান করলো। ইহসান করলো কি দিয়ে? আল্লাহ বলছেন, ইবাসা ফিহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি তাদের মধ্য থেকে তাদের নিকট রাসূলকে পাঠালাম। এই জন্যই পাঠালাম, উনি মানুষের কাছে ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, এই কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করে করে মানুষকে শোনাবে। মানুষের আয়াত শুনে কি হবে? ওয়ায়ুযাক্কিহিম, পবিত্র হবে, পাপ থেকে পবিত্র হবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এবং কিতাবের জ্ঞান মানুষকে দিবে, ওয়াল হিকমা, এবং হিকমা দিবে। তাহলে আল্লাহ বললেন যে মুমিনদের জন্য আমি কি করলাম? মেহেরবানি করলাম। কি দিয়ে মেহেরবানি করলাম? আল্লাহ বলছেন তাদের কাছ থেকে, তাদের মধ্য থেকে তাদের কাছে রাসূল পাঠিয়ে আমি তাদের প্রতি মেহেরবানি করলাম, রাসূল পাঠাইলাম। সেই রাসূল কোরআন আয়াতগুলি তেলাওয়াত করে করে মানুষকে বুঝাচ্ছে এবং সেই কিতাবের জ্ঞান ও হিকমত দিয়েছে। যেই মানুষগুলি ওয়াইন কানু মিন ক্বাবলু ফি যালিম মুবিন, যে মানুষগুলি এর পূর্বে একদম কি ছিল? কথা পথভ্রষ্ট ছিল। তারা পিতামাতা কর্তব্য বুঝতো না, তারা মারামারি কাটাকাটি হানাহানিতে ব্যস্ত ছিল, তারা খুন খারাপিতে ব্যস্ত ছিল। আমি তাদের কাছে, তাদের মধ্য থেকে তাদের নিকট রাসূল প্রেরণ করে আমি তাদের প্রতি মেহেরবানি করলাম। এই রাসূল আমাদের প্রতি বড় মেহেরবান, আমাদের প্রতি বড় পুরস্কার। আল্লাহ পুরস্কার করে পাঠালেন। আল্লাহ রাসূল দুনিয়ার বুকে আসলেন। বর্তমান যুগে নতুন খবর যদি পেতে চান, তাহলে আমাদেরকে মোবাইল, ফেসবুক কিংবা ইউটিউব ব্যবহার করতে হয়। এখনই আপনি দেখবেন দেশের খবর, সারা বিশ্বের খবর, ইউটিউবে ঢুকবেন, গুগলে ঢুকবেন, না ফেসবুকে ঢুকে আমরা সেখান থেকে নতুন খবর সংগ্রহ করি। কিন্তু সেই সময় ইউটিউব ছিল না, সেই সময় কোনো রেডিও ছিল না। সেই সময় নিয়ম ছিল কি? সে সাবা পাহাড়ে উঠে সকালবেলা নতুন পতাকা নিয়ে উড়াইতো। যে সমস্ত মানুষেরা নতুন খবর শোনার ইচ্ছা আছে, সেই সমস্ত মানুষরা প্রতিদিন সকালে সেখানে চলে যেত, আর সেখানে নতুন খবর পেলেই যারা খবর পেত এইভাবে পতাকা উড়াইতো আর খবরের কথা বলতো, মানুষ শুনত। তো আল্লাহ রাসূল যখন এই খবর, যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসলো যে মানুষকে তুমি খবর দিয়ে দাও, তো আল্লাহ রাসূল এই পতাকা নিয়ে সে সকালবেলা সাবা পাহাড়ে উঠলেন। যখন তিনি ডাক দিলেন, সব পৃথিবীর সমস্ত মানুষকে, সমস্ত মানুষ জড়ো হয়ে গেল। আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় কাফের আর অনেক লোক চতুর্দিকে ঘেরাও হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, ও উপস্থিত জনগণ, তোমরা কি আমাকে চেনো? উপস্থিত জনগণ বলল, হ্যাঁ চিনি, আপনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি মুহাম্মদ কোনদিন কি মিথ্যা কথা বলেছি?
আমার মুখ দিয়ে কি কোনোদিন আপনারা মিথ্যা কথা শুনেছেন? আমি কি কোনোদিন মানুষের প্রতি জুলুম করেছি? আবু জেহেল, উতবা, সাইবা উপস্থিত সমস্ত মানুষ একসাথে বলে উঠলো, তুমি সুন্দর মানুষ, তোমার বয়স এখন 40 বছর হয়ে গেছে। এই গত 41 থেকে শুরু করে 40 বছরের মধ্যে তুমি কোনোদিন মিথ্যা কথা বলনি। এই জন্যই আমরা তোমাকে আলামিন বিশ্বাসী বলে ঘোষণা করেছি। তুমি খুব ভালো মানুষ, তুমি কোন মানুষের প্রতি অত্যাচার করো না, জুলুম করো না, কষ্ট দাও না, এবং তুমি মিথ্যা কথা বলো, তুমি খুব ভালো মানুষ। তবে তোমরা শুনে নাও, আমি যদি কোনোদিন মিথ্যা কথা না বলে থাকি, তবে তোমাদেরকে আমি একটা সংবাদ তোমাদের কানে পৌঁছাইয়ে দিই। আল্লাহর পক্ষ থেকে আমার কাছে একটা সংবাদ চলে এসেছে। যতজন মানুষ তোমরা বেঈমান হয়ে আছো, তোমাদের ভবিষ্যতে কিন্তু বড় সামনে বিপদ। অতএব সেই বিপদ থেকে বাঁচতে হলে এখন তোমরা বলো, আমি যদি বলি তোমাদের যে পিছনে বাড়ি থেকে শত্রু চতুর্দিকে ঘেরাও করে নিয়েছি, তোমাদেরকে ধ্বংস করে দেবে, বিশ্বাস করবে কিনা? বলে বিশ্বাস করবো না মানে? তুমি তো মিথ্যা কথা বলো না, সত্যবাদী, তো বিশ্বাস কেন করবো না? বিশ্বাস করবো। আল্লাহ রাসূল বললেন, তোমরা সবাই বলো আমার সাথে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তবে তোমরা সবাই সফলকাম হয়ে যাবে। তোমরা বিপদে আছো, সে বিপদ থেকে তোমরা বেঁচে যাবে। তখন আবু জাহেল, আবু লাহাব সবাই বলল, মুহাম্মদ, এতদিন তুমি ভালো কথা বললে, সত্য কথা বললে, এতদিনে তোর পাগলামি কে করলো রে বাবা? কেন পাগলামি শুরু হলো? এর আগে তো কোনদিন শুনিনি যে এরকম এখন মিথ্যা কথা বলার সাপ কেন জাগলো না? এই বিভিন্ন ভাবে কথা বলতে পারো। কি হয়েছে বলো, তোমার কি দরকার? কে বলছে বুঝবেন না? মুহাম্মদ নারীর লোভে পড়েছে, কে বলছে অর্থের লোভে পড়েছে, কে বলছে নেতা হওয়ার, রাজত্ব দেওয়ার লোভে পড়েছে। এই জন্যই আজব আজব কাজ শুরু হয়েছে। এর আগে তো কোনোদিন এরকম ছিল না। তার ভিতরে নারীর লোভ ঢুকে গেছে, অর্থের লোভ ঢুকে গেছে, রাজত্বের লোভ ঢুকে গেছে। এই জন্যই সেই কাজ শুরু করেছে। তার চাচা আবু তালেব বলছে, ও মুহাম্মদ, তুমি কি অর্থ চাও? যদি তুমি অর্থ চাও, অর্থের জন্য যদি তুমি উল্টা পাল্টা আজকে কথা শুরু করো, তবে আজকে সারা আরবে ঘোষণা করে দিয়া যত বড় বড় ধনী আছে, সমস্ত ধনীদেরকে বলবো এত টাকা করে জমা করে মুহাম্মদের কাছে পৌঁছে দাও, দিয়ে মুহাম্মদকে আরবের মধ্যে বড় ধনী বানিয়ে দাও। কি ধনী হবা? ধনী সঞ্চয় সেই জন্য বলেছে না চাচা, আমি ধনী হওয়ার ইচ্ছা হয়নি, আমি ধনের পাগল নই। তো বলো বাবা, তুমি কি নারীর প্রেমে পড়েছো? তুমি কি নারী চাও? বলো তুমি নারী চাও, তাহলে আরবের মধ্যে সবচেয়ে সুন্দর নারীর ব্যবস্থা আমি করে দেব, আমরা করে দেব, তোমাকে কাল থেকে ফিরে আসতে হবে। না চাচা, আমি নারীর লোভেও পড়িনি, নারীর প্রেমেও পড়িনি। কি তাহলে ক্ষমতা নিবা? তুমি ক্ষমতা নাও, তাহলে বলো আমরা একসাথে বসে আমরা একটা ব্যবস্থা করে তোমাকে এই আরবে কি বলবো রাজা বানিয়ে দেব। আল্লাহ রাসূল বললেন, চাচাজি, আমি ধনের লোভে পড়িনি, নারীর প্রেমে পড়িনি, রাজত্বের আমার দরকার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন মানুষকে হিদায়াতের জন্য। আপনারা আমার চাচা যদি কালেমা পড়ে নেন, তবে আমি খুশি হয়ে যাব। নারী পেয়েও আমি খুশি হব না, আমি ক্ষমতা পেয়েও খুশি হব না, আমি ধন সম্পদ পেয়ে খুশি হব না। যদি উপস্থিত জনগণ যদি তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে আমি রাসূল খুশি হয়ে যাব। আল্লাহ রাসূলকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন পৃথিবীর মানুষকে হিদায়াতের জন্য, হিদায়াতের জন্য প্রেরণ করেছে। আমরা হিদায়াত পেয়েছি, আর রাসূলকে দুনিয়ার বুকে পাঠিয়ে
আল্লাহ আমাদের প্রতি বড় মেহেরবানি করেছেন। তো রাসূল যখন দিনের দাওয়াত শুরু করলো, রাসূলকে যখন কোন সম্পদের লোভ দেখিয়ে, অর্থের লোভ দেখিয়ে, ক্ষমতার লোভ দেখিয়ে যখন ফিরে আনতে পারলো না, তখন তারা মিটিং এ বসলো যে কি করা যায়, তাকে সেখান থেকে কিভাবে মুক্ত করা যায়। এবার তারা বলছে যে তাই তো, কি করা যায়? তখন বলল যে কাম করতে হবে, তার কোরআন কেউ শুনতে যাবে না, তার কথা কেউ শুনবে না, তার পাশে কেউ যাবে না, তার ধর্মের কথা, তার কথা যে শুনবে তার শাস্তি হচ্ছে তার মেরে যে চামড়া রাখা হবে না। ঠিক আছে, সংসদে আইন পাস হয়ে গেল, কেউ আর মুহাম্মদের কথা শুনবে না, মুহাম্মদের কোরআন আর শুনবে না। আল্লাহ রাসূল একদিন তাহাজ্জুদের নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজে সূরা রহমান মধুর সুরে তেলাওয়াত শুরু করে দিয়েছেন। সে মধুর কণ্ঠের কোরআনের তেলাওয়াত তাদের কানে আল্লাহ পৌঁছায় দিয়েছেন, বড় বড় কাফেরদের কানে। তখন ছিল আল্লাহ রাসূলের চাচা আব্বাস ইসলাম গ্রহণ করেনি, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, অন্যান্য বড় বড় কাফের। আল্লাহ রাসূল গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, ওই কাফেররা মধুর সুরে কোরআন তেলাওয়াত শুনে সহ্য করতে না পেরে চতুর্দিকে কাফেররা জানালায় কান লাগিয়ে শুনতে আরম্ভ করেছে। কোরআনের কি মধুর বাণী দেখেন। সূরা ফাতিহা আমরা প্রতিদিন তেলাওয়াত করি, তারপরেও দিনে যদি 20 বার 30 বার তেলাওয়াত করি তাও শুনতে খারাপ লাগে, আরো শুনি। কিন্তু একটা গানকে যদি, সামান্য কোনো ছবির গান কিংবা নাটকের গান যদি শুরু করি, তাহলে 10 বার 15 বার হওয়ার পর যায় বারবার কি বলেন। যদি কোনো জায়গায় ক্যাসেট বাজে, ঘুরে একটাই গান 10 বার 15 বার কি বাজায় পাগলেরা, কোনো গান নেই নাকি, আর একটাই গান কোথায় পেয়েছে, পুরাতন কুলহে না পুরাতন গান যে গানটা গাইছে। কিন্তু যদি কোরআন তেলাওয়াত শুরু করে, আপনি সারা দিন শুনবেন, সারা সপ্তাহ শুনবেন, সারা বছর শুনবেন, কোনদিন বিরক্ত আসবে না। আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজ পড়ে শুরু করছে, আর ওই সমস্ত কাফেররা আইন পাস করে দিয়েছে রাসূলের পাশে যাওয়া যাবে না, মুহাম্মদ জাদুকর, মুহাম্মাদের পাশে গেলে মুক্ত হয়ে যাবে, জাদু লেগে যাবে, খবরদার তার পাশে যাবে না, তার মুখের কোনো কোরআনের বাণী শোনা যাবে না। যেই সমস্ত লোকেরা আইন পাস করলো, সেই সমস্ত লোকেরাকে আল্লাহ পাগলের মতো সেখানে পৌঁছায় দিল। আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজে সূরা রহমান তেলাওয়াত চলছে, এভাবে পড়তে পড়তে তা চতুর্দিকে শুনছে। আল্লাহ রাসূলের যখন তাহাজ্জুদ পড়া শেষ হয়ে গেল, তখন তারা পলায়ন শুরু করে দিল। সুবেসাদেক হয়ে গেল, মানুষেরা দেখে নিবে, তারা আমাদের সংসদের আইন কেউ মানবে না। আর বলছে পালাইতে যাচ্ছে, কে এদিক থেকে, কে শিবপুর থেকে, কে কালুপুর থেকে, একদম চৌরাস্তায় ধাক্কা। বলছে তুমি কোথা থেকে, তুমি কোথা থেকে, সব এক জায়গায়। বলছে এই জায়গাতে সবাই গেছে, সবাই এক জায়গায়। যা হয়েছে ভুল হয়েছে, এর যা করেছি তা করেছি, খবরদার শিবগঞ্জ বাজারে গল্প করিও না, তা আমাদের কিছু থাকবে না, আমাদের ক্ষমতাও থাকবে না। তারপরে আবার সেই যন্ত্রণা শুরু করলো, আবার ইশারা দিচ্ছে। কোন মতেই যখন তাদের ক্ষান্ত হচ্ছে না, শেষ পর্যন্ত বলছে, ওই সেই আরবের যত বড় বড় নেতা ছিল, রাসূলের চাচা, আত্মীয় স্বজনেরা বলছে, বাবা শোনো, আজকে আমাদের মিটিং আছে, মিটিং এ এসে হাজির হও। যখন ডাক দিল তাদের দাওয়াতে আল্লাহ রাসূল হাজির হচ্ছেন যাচ্ছেন, তখন ওই তার চাচারা আগেই থেকে বলছে, তোমরা একটু সরো, আমার ভাতিজাকে তোমরা রাস্তা দাও, আমার ভাতিজা হচ্ছে আমাদের বংশের গৌরব, হটো, আমার ভাতিজা আসতে দাও, আমার বাবা আসতে দাও। বলছে চাচা বলেন, কি বলছেন? বলছে বাবা শোনো, তুমি যত পারবে একা একাই কোরআন তেলাওয়াত চালিয়ে যাও, তুমি যত পারবে একা একাই 5 ওয়াক্ত নামাজ পড়ো, যত পারবে তুমি একা একাই তুমি তাহাজ্জুদ যত পারবে পড়ো, কিন্তু খবরদার মানুষের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছায় না। বলছে চাচা তাকে হয় কেমন করে হবে? আল্লাহ আসমান থেকে দুনিয়ার বুকে আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন।
দুনিয়ার বুকে আল্লাহ আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন, আমার শিক্ষকের দায়িত্ব আমাকে পৌঁছাইতে হবে। পৃথিবীর কোন সম্পদ ক্ষমতার দিকে তাকিয়ে আমার লাভ নেই। আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি একজন মুমিন নবী তোমাদের কাছে পাঠিয়ে আমি মুমিনগণ তোমাদের মেহেরবানি করেছি। তো উম্মি নবী কেমন? উম্মি হচ্ছে নিরক্ষর, সবকিছু করতে পারে। অনেক অন্ধ আছে দেখবেন, গোটা কোরআনকে মুখস্থি করে নিয়েছে, মুখস্থি বলতে পারবে, কিন্তু বলে একবার পাটা রাখা লিখতে পারবে। অনেকেই 7 বছর 8 বছরের ছেলে আছে, ক খ এবিসি কোন বর্ণ লেখার কিছুই জ্ঞান নেই, কিন্তু আপনি বলেন আলিফ বা জানে না, কিন্তু অনার গোটা কোরআনকে বলে ফেলে দিয়েছে, কিন্তু লিখতে পারে। তো আল্লাহ রাসূলকে পৃথিবীর বুকে শিক্ষক করে পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল হচ্ছে নিরক্ষর। রাসূল এত বড় শিক্ষক, তার মতন পণ্ডিত সে জামানায় একটা ছিল না। এখন আমাদের মনে প্রশ্ন জাগবে, যে কথাটা কেমন হলো? লিখতে পড়তে জানে না, অথচ উনি সকল নবীর নবী, সকল শিক্ষকের শিক্ষক, সকল পণ্ডিতের পণ্ডিত, সকল বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, সকল রাষ্ট্রের নেতার নেতা। কেমন করে হয়? কেমন করে হয়? কেন করলো? দেখেন, এই কোরআন আল্লাহর কালাম, এর প্রমাণ আছে, এর প্রমাণ আছে। এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে রাসূলের মাধ্যমে এসেছে। রাসূলকে উম্মি করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। রাসূল কেন উম্মি? রাসূল কেন লিখতে পড়তে জানেন না? আল্লাহ রাসূলকে কেন কোন প্রতিষ্ঠানে আল্লাহ পড়তে দেয়নি? স্বয়ং আল্লাহ রাসূলের শিক্ষক কেন? শিক্ষকের চাইতে সম্মানী ব্যক্তি ছাত্রের কাছে আর কেউ নেই। তাহলে একজন শিক্ষকের কাছে ছাত্র সব সময় গোলামের মতো, পানি আনতে হলে পানি আনবে, চেয়ার আনতে হলে চেয়ার আনবে, সবকিছু করবে। কিন্তু আল্লাহ রাসূল যদি কোনো প্রতিষ্ঠানে পড়তো, তাহলে বলতো, মুহাম্মদ তুমি এখানে এসে বসো। আল্লাহ রাসূল যাতে এই কথা না শুনেন, আল্লাহকে সহ্য করতে পারবে না, এই জন্যই পৃথিবীর কোন শিক্ষক আল্লাহ রাসূলের নয়, স্বয়ং আল্লাহ রাসূলের শিক্ষক। এই কোরআন রাসূলের মাধ্যমে কখনো 1 আয়াত 2 আয়াত 5 আয়াত একটা সূরা এইভাবে নাজিল হয়েছে, মানুষের কাছে পৌঁছেছে যখন রাসূলের দুশমন অভাব ছিল না। তো রাসূল যদি লিখতে পড়তে জানতো, তাহলে কাফেররা একটা অজুহাত খাল করতো যে এইলা মুহাম্মদ নিজেই লিখছে আর মানুষের কাছে ধোঁকা দিয়ে বলছে যে এগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর কথা, আল্লাহর কালাম, আল্লাহর কিতাব। এখন বলেন তো, আমি একটা চিঠি লিখে কালো পৌঁছাই দিলাম যে আমি আজ গত জুম্মায় আমি ইমামতি করতে পারবো না, এমন লোককে পাঠালাম, সে রিক্সা চালক, সে নিজের সুবিধাও করতে জানে না। তো আমি যদি সেখানে 2টা লাইন যদি আমি অকথ্য ভাষা লিখে দিই বা ভুল লিখে দিই, তাহলে আপনারা সন্দেহ করবেন যে হুজুরের দ্বারা এই কথা লেখা হবে না, মনে হয় হুজুর যে লোকের হাতে চিঠিটা দিয়েছে ওই মনে হয় লিখেছে। তো উনি যদি মূর্খ হন তাহলে সন্দেহ হবে। তো আল্লাহর পক্ষ থেকে চিঠিটা এসেছে রাসূলের হাতে, রাসূল তো লিখতে জানে না। কাফের এত ভুল করে বলতে না পারে যে এই কথাগুলি রাসূলের লিখেছে। রাসূল লিখে দিয়ে সে নিজের কথায়, আল্লাহর কথায় মানুষকে চালিয়ে দিয়েছে। এজন্য আল্লাহ রাসূলকে পৃথিবীতে কোনো প্রতিষ্ঠানে পড়ায়নি। আল্লাহ বললেন যে আমি রাসূলকে আমি প্রেরণ করলাম একজন উম্মি হিসাবে, নিরক্ষর, কিন্তু তার ভিতরে জ্ঞানের অভাব ছিল না। সে সময় তার মতন জ্ঞানী পণ্ডিত মানুষ পৃথিবীতে কেউ ছিল না। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে পৃথিবীর বুকে পণ্ডিত করে পাঠিয়েছেন মানুষকে মুক্তি দেওয়ার জন্য, পৃথিবীর মানুষের মেহেরবানি করার জন্য। তো আল্লাহ তাআলা রাসূল যেভাবে আমাদেরকে এই চিঠি পৌঁছাইছেন, সেই চিঠির সাজেশন অনুযায়ী যাতে আমরা অফিস আদালত, আমরা বাড়ি সব কিছু চালাতে পারি। আল্লাহ তুমি আমাদের এই জ্ঞান, এই তৌফিক দান করে আল্লাহ কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। একটি ভাই 500 টাকা